আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি জানি যে তোমরা কিন্তু মিষ্টির শপ থেকে অনেক কিছুই নিয়ে নিয়েছো। যাই হোক, আমারও কিন্তু কিছু নিতে হবে, এই জন্য আগে ডায়মন্ডগুলো আগে নিয়ে নেই। অবশেষে কিন্তু আমিও চলে আসলাম সেই মিষ্টির শপ দেখার জন্য। আর অবশ্যই এখান থেকে কিছু পারচেস করব, কারণ এখন আমি অনেক বড় লোক হয়ে গেছি। যাই হোক, ফার্স্টে ছিল একটা ফিমেল বান্ডিল, যেটার প্যান্টটা বা নিচের সাইডটা আমার একদমই পছন্দ হয় নাই, কারণ এটা ফ্রিতে আমরা পেয়েছিলাম দিওয়ালি উপলক্ষে। আর এটা ছিল একটা মেল বান্ডিল আমার কখনোই পছন্দ হয় নাই, এখনো পছন্দ হয়নি। যাই হোক, আজকে কিন্তু আমাদের বাসায় নেট ছিল না, এই জন্য এমবি যেহেতু দিয়ে গেমে ঢুকছিলাম, এই জন্য কিন্তু অনেক কিছুই ডাউনলোড করতে হবে। গ্রামের দিকে তো ভাই নেটই থাকে না একদমই। আর তোমাদের এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে, ঝড় বাতাস হচ্ছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এদিকে তো অবস্থা পুরাই খারাপ। যাই হোক, এখন কিন্তু দেখতে পারতেছো লাকি ওয়েলে আমরা এখন কিন্তু স্পিন করে দিয়েছি। আর দেখা যাক আমাদের কত পার্সেন্ট আসে। আমার লাক সবসময়ের মতো খারাপ, মাত্র 70% আসছে। কোথায় আসবে 80-90 এরকম আসবে, না এসে আসছে 70%। যাই হোক, এই লাক খারাপ নিয়েই এখন আমাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি যাও সাবস্ক্রাইব করে আসো। এবং তোমাদের ইউআইডিটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবে। আমি যে তোমাদের আইডিতে রিকোয়েস্ট দিয়ে আসবো। আর এখানে ছিল একটা স্কার্টটা ভাই কেমন, মেবি আদিবাসীদের স্কার্ট দিয়ে দিয়েছে গেমের মধ্যে। এখানে ছিল একটা পিঙ্ক বান্ডিল, যেটাতে ছিল ছেঁড়া গেঞ্জি বা টি শার্ট। মানে গেরিনার এত দুর্ভিক্ষ হয়েছে ভাই, বলার মতো না। এখন গেমে সেরা জামা দিতেছে, আমি সেরা জামা পরার মধ্যে একদমই নেই। তো দেখতেছিলাম কি কি নিতে হবে। আমি ফার্স্টে ভেবেছি যে এখান থেকে কিছু নিলে দেন তারপরে আমরা ওয়াল প্রাইস থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। এই জন্য আমি বারবার ভালো করে খুঁজতেছিলাম। আর এখানে তোমাদেরকে একটু ওয়াল প্রাইসগুলো দেখাই দিচ্ছি আমি। গেরিনা কিন্তু মিস্ট্রি সব দিয়েছে, এখানে কিন্তু আমাদের অনেক লস হয়ে যাচ্ছে। আমরা যখন রিফ্রেশ করতেছি তখন কিন্তু আমাদের অলরেডি 9 ডায়মন্ড করে চলে যাচ্ছে। আর তোমাদের যেসব পছন্দের ইমোট বা বান্ডেল সেগুলো কিন্তু দিচ্ছেই না, ধরতে গেলে 20-25 ডায়মন্ড কিন্তু শুধু স্পিনের মানে ফ্রি রিফ্রেশের করার জন্যই কেটে নিচ্ছে। এখানে এই বান্ডেলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট আমি এখন নিতে পারবো না, আমার কাছে ডায়মন্ড একদমই নেই। তোমরা যদি কেউ আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে আমার আইডিতে ডায়মন্ড টপ আপ করে দিতে পারো, আমি কিছু মনে করব না। এখন আর একটা বান্ডেল তোমাদেরকে দেখাবো, সেটা কিন্তু আমি এখনো দেখি না। আর এইটা তোমরা যারা অনেক আগে থেকে গেম খেলো তারা কিন্তু এটা ফ্রিতে পেয়েছিল। আর 2025 সালে এটা আমাদেরকে এখন ডায়মন্ডে নিতে হবে। বাপরে, ভাবা যায়! আমার রাগ উঠতেছে গাইজ, আমার রাগ উঠতেছে এইসব দেখা। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর ইমোট ছিল, বাট আমি আর একটা গান স্কিন বের করবো, এই জন্য আর এইসব ফালতু জিনিসের প্রতি আমি একদমই ডায়মন্ড ওয়েস্ট করবো না। বাট আমার কাছে যদি এটা অনেক ভালো লাগছে, তোমরা কেউ আমাকে গিফট করলে গিফট করতে পারো, আমি কিচ্ছু মনে করবো না। মন থেকে বলতেছি, আমি অনেক বেশি খুশি হব। এখানে অনেক আইটেমই আমার ডাউনলোড করা ছিল না, এই জন্য কিন্তু ডাউনলোড করতে হচ্ছিল। এটা অনেক বোরিং একটা বিষয়। যাই হোক, তোমরা ধৈর্য ধরে দেখো যে আমি লাস্ট পর্যন্ত কোন ইমোট কোন বান্ডিলটা নিয়েছিলাম। সবই থাকবে কিন্তু আজকের ভিডিওতে। তো মোটামুটি বলতে পারবো যে হচ্ছে এটা একেবারে খারাপ বা বাজে মিষ্টি সব না। যাই হোক, আগেরটা থেকে এটা অনেক অংশই ভালো। এখানে ইমোট দিয়েছে টোটাল 3টা, আর আমার লাকে তো আসছে মাত্র 70%। অনেক ভিডিওতে দেখলাম তাদের আসছে 99, 80, 85 এরকম আসছে, আর আমার আসছে মাত্র 70। যাই হোক, আমি এখানে কনফিউজ ছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম যে এটাতে মেবি কিছু একটা নেওয়া লাগবে, তারপরে আমরা পাবো মানে অল প্রাইস থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করতে হবে। রিফ্রেশের ওপরে যে এত সুন্দর করে লেখা রয়েছে যে তোমাদের যদি পছন্দ না হয় তাহলে রিফ্রেশ করে নিতে পারবা। আমি এত বলদের বলদ, আমি ওটা খেয়ালই করি নাই, পড়িও নাই। না পড়ে এই জুতাটা নিয়ে নিয়েছি। ভাবছিলাম যে মানে কিছুদিন আগে এটা মিস্ট্রি শপ আসছিল, ওখানে প্রথম থেকে কিছু যদি না নিই তাহলে আমাদের সেকেন্ড অপশনে নিয়ে যাবে না। আমি ভাবছিলাম ওই রকমই, যেহেতু গেমে নতুন। আর এটাতে আমার থার্ড মিস্ট্রি শপ হবে। যাই হোক, সেকেন্ড অপশনে যাওয়ার জন্য এই ফালতু জুতাটা নিয়ে নিলাম, যেটা আমার কখনোই কাজে লাগবে না। পরে ভালো করে পড়ে দেখি যে রিফ্রেশ করতে পারবো আমাদের যদি পছন্দ না হয়। মানে আমার মাথায় যে এত গোবর পোড়া আমি বুঝতেই পারি না, মাঝে মাঝে নিজেকে নিয়ে নিজেরাই এত খারাপ লাগে। কি আর বলবো, অবশেষে এখন আসছে 55%। ভাই, আমার লাক এত খারাপ কেন আমি বুঝলাম না। দুনিয়ার সব থেকে বাজে লাক কি আমারই হয় নাকি?
কিছু কিছু মানুষ আমাকে বলে আপু ইউটিউব ছেড়ে দাও, এটা তোমার জন্য না। আর দেখি গেরিনাও আমার সাথে এখন শয়তানি শুরু করে দিয়েছে। কেন ভাই, কি ক্ষতি করেছি তোমার আমি? মাত্র 55 দিয়েছো আমাকে মাইনাস। রাগে ফুল মাথাটা গরম হয়ে যাইতেছে, কিছু বলতেও পারতেছি না। আর সেম মোমেন্টে সেম একটা ইমোট আমি পেয়ে গেলাম। যাই হোক, এই ইমোটটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। তোমরা আমাকে কেউ প্লিজ নিয়ে দাও ইমোটটা, বিশ্বাস করো আমি অনেক বেশি খুশি হব। যাই হোক, দেখি এখন কোন ইমোটটা নেওয়া যায়। বাট আমার কাছে পার্সোনালি এই ইমোটটা সব থেকে বেশি সুন্দর লেগেছে। আর এই ইমোটটা কিন্তু আমি পারচেজ করে নিয়েছি। আসলে এই ইমোটটা কিন্তু একটা ইউটিউবার অনেক বেশি গেমের মধ্যে ব্যবহার করে থাকে। তোমরা যদি তাকে চিনে থাকো অবশ্যই তাকে মেনশন দিবে অথবা তার নামটা লিখে যাবে কমেন্ট বক্সে। এইবার আসছে 75%। এটা কোনো কথা ভাই? কেমনে কি মানে বুঝলাম না, আমার সাথে এত শয়তানি কেন করে গেরিনা? আমি তো গেরিনার পক্ষ হয়ে ভিডিও বানাই আর আমার মানে কিছু বলার নাই গাইজ। আমি আর কিচ্ছু নিব না, ভেবেছিলাম যে 99 ডায়মন্ড আসবে, কিছু একটা নিব। বাট না, এখানে গেরিনা আমার সাথে রীতিমতো শয়তানি, শত্রুতামি, মির্জাফরিগিরি সব কিছু করছে। আর কিচ্ছু নিব না। বাট তোমরা কি কি নিয়েছো সেটাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখন আমি যে ইমোটটা নিলাম সেটা কিন্তু এখন ইকুইপ করে আমি লবিতে নিয়ে যেয়ে দেখবো যে কেমন লাগে আমাকে। আর অবশ্যই এটা নিয়ে কিন্তু একটা র্যাঙ্ক ম্যাচের ভিডিও করব। সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমার ভিডিওটা আজকে কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ফ্রি ফায়ারে তোমার লেভেল কত এটাও জানাতে একদমই ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।